তো সখীরা সকালবেলায় জামা কাপড়গুলো কেচে ফেলেছিলাম, রোদ উঠেছিল। আর এখানে টুকটুকি পুরো একদম আমার পুটপুটি আমাকে একদম ডিস্টার্বে করে সারা দিন ডিস্টার্ব করে। বিছানাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি। কোনো ছুটি নেই সখী গো, সানডে তো কী হয়েছে, কোনো বাড়ি সানডে মানডে কোনো দিনই ছুটি নেই। তো যাই হোক, ঝটাপট করে আমাকে কাজ করতে হবে, অনেক কাজ, তারপরে আমাকে ভিডিও করতে হবে, তোমাদেরকেও আমাকে টোটকা দিতে হবে। তাই ঝটাপট সকালবেলা উঠেই আগে আমি এগুলোকে সারি। সেটা হচ্ছে বিছানা টিছানা তুলে সমস্ত, দেখো টেডি বিয়ারটা এদিক ব্যাট দিয়ে মানে মেরে মুখ ফাটিয়ে দেবো। বিছানা টিছানাগুলো সব আমি ওই ঘরে রাখি। তাড়াতাড়ি করে আমাকে এবার ঝাড় দিতে হবে। ঝাঁটাটা খুঁজে পাচ্ছি না, তাই নিজের ওড়নাটাকে দিয়েই আমি বেডটাকে ঝেড়ে নিলাম। তারপরে আমি ঘরের ঝাঁটনি চলেছি। দেখো এখানের কিচেন টয়েসটা এখানেই রেখে দিয়েছে। প্রত্যেক দিনই যে যার কাজ যেমন কাজ সখীরা, সেই কাজটাই তোমাদের সাথে শেয়ার করছি যে প্রত্যেক দিন আমি কি করি, ভিডিও করা ছাড়াও আর আমি ঘরে কি কাজ করি। তো সুতরাং ঘর ঝাড় দিচ্ছি। আমার প্রায় দুবার ঘর ঝাড় দিতে হয় সখীরা, কারণ বাচ্চার ঘর মোছার পরও আমাকে ঝাড় দিতে হয়। কি করব বলো, লাইটটা জ্বালিয়ে নিলাম কারণ দেখতে পাচ্ছি না। এদিকে পুটপুটিকে আসতে বললাম, এই ঘরটা আমাকে ঝাড় দিতে হবে। ওপরে আমার ঠাকুরের জায়গা, মানে ওপরের ঘরের দিকে আমার ঠাকুর থাকে, তো আমি নিচের ঘরটায় ঠাকুরটা, ওই জন্য। এদিকে আবার পুটপুটির আমার খিদে পেয়ে গেছে, দুধ, ও তো একদম দুধু বাচ্চা, সব কিছু খাও কিন্তু তবু। আর দুধটা ছিল খুব গরম, ওই জন্য দেখো লাফাচ্ছে, খুব গরম। তো যাই হোক, আমার টুকটুকি রানী ওকে সুন্দর একটা বুদ্ধি বার করে দিয়েছে দুধ খাওয়ার জন্য। এদিকে আমি টুকটুকিকে বলেছি পড়তে তো তোমাকে বসতেই হবে, রবিবার কোনো ছুটি নেই। আমার ছুটি নেই মানে কারো ছুটি নেই। তো সুতরাং পড়তে বসে গেছে। আর না, ও খুব বাধ্য, পড়াশোনাতে ও বললেই বসে যায়। হোমওয়ার্কও তো আছে না, কাল সোমবার, তো ওকে বসাতে হবে আমার পড়তে। কাজের মধ্যে আমাকে এগুলোও তো করতে হবে বলো, পড়াশোনাটা ওকে আমাকেই দেখতে হয়। তো দেখো সকালবেলা খাওয়া দাওয়া, এই যে টিফিন টাফিন করে এতগুলো বাসন বেরিয়েছে, রান্না আমার হয়ে গেছিলো। তো এখন আমাকে রান্নার জায়গা ধরতে হবে, তো জন্য চলে এলাম রান্নার জায়গা ধরতে। রান্নার জায়গাতে এবার আমাকে কি করতে হবে, এক গাদা বাসন মাজতে হবে। রাত্রেবেলা যতই বাসন মেজে রাখি সখী, সকালবেলা উঠে রান্না বান্না করার পর, টিফিন টাফিন করার পর সেই আমার এত বাসন বেরিয়ে যাই। তো যাই হোক, ভালো করে আমি এখন বাসন মাজতে লেগে গেছি। আর ওদিকে টুকটুকি পুটপুটি পড়ছে নিজে, আর আমি এইখানে এতগুলো বাসন মাজছি। কি আর করব, কোনো ছুটি নেই সখী, কোথাও যে যাব কোনো যাওয়ার জায়গা নেই। তাড়াতাড়ি কাজ করছি কারণ স্নান টান করে আমাকে পুজোর দিকে যেতে হবে। সকালবেলা আগে আমি একবার স্নান করে নিই, স্নান বাসি কাপড় ছেড়ে তারপর রান্নার জায়গায় আসি, আবার স্নান করি, সমস্ত কাজ সেরে আবার স্নান করি। দুবার স্নান আমার হয়েই যায়। তো যাই হোক, এখানে ভালো করে বাসনগুলো মেজে ফেলি। তো আমার তো কাজের লোক নেই সখী, আমাকে নিজেরাই করতে হয়। কারণ দেখো, আমি রাতের বাসন রাখি না, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তোমাদেরকেও বলি এগুলো মেনে চলবে যাতে তোমাদের ভালো হয়। তো ওই জন্য আমি কাজের লোক রাখতে পারি না। তো সুতরাং নিজের কাজ নিজেকেই করি, তাতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু সকাল থেকে আমি কীরকম করি, যত তাড়াতাড়ি ফার্স্ট ভিডিও চলছে, ও ঘাড়ে হাতে পায়ে ব্যথা হয়ে গেল, একটু ব্যায়াম করে নিই, হ্যাঁ আর পাচ্ছি না গো। তো যাই হোক, পায়ে ব্যথা তো, আর মানে ইয়েতেও ব্যথা, কোমরেও ব্যথা। তো প্রত্যেক দিনের বোতল আমি প্রত্যেক দিন মাজি সখীরা, মুখ দিয়ে খায়, এদিক দিয়ে খায়, ওই জন্য আমার একটু কেমন লাগে। তো আমরা এই জন্য প্রত্যেক দিনের আমি বোতল টোতল ওয়াশ করি। প্রত্যেক দিন জলের বোতল, স্কুলে যে যাবে তার যে বোতল, প্রত্যেক দিন প্রত্যেকের কাজটা করি। এটা নিত্য কাজ, তাই না সখীরা? তো এই জন্য আজকে আমি ভাবলাম যে সকাল সকাল আমি কি করি, সকাল সারা দিন, তো তোমাদের সাথে একটু শেয়ার করি যে সকালবেলা আমি কি করি। সব কাজের পর একবার সিনটা পরিষ্কার করেছিলাম, তারপরে আবার সিনটা একবার পরিষ্কার করে নিলাম। কারণ সমস্ত ধোয়ার পাকলা হয়েছে, এবার সিনটা যেন একটু পরিষ্কার থাকে, একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে নোংরা টোংরা না থাকে। না গায়ে আমার কচকচ করে একদম এসব দেখলে। কলটাকেও একটু মেজে টেজে নিলাম, এদিকে আরও চালিয়ে দিয়েছি। দেখো বাসন টাসন মাজা কমপ্লিট, রান্না টান্না তো আগেই হয়ে গেছিলো। এবার আমি গ্যাস চেম্বারটা মুছে নিলাম। গ্যাস চেম্বারটাতে আমাকে আমার দুবার মুছতে হয়, যেহেতু রাতে রান্না করি। রাতের রান্নার পরও আমি গ্যাস চেম্বার মুছি, টাইলস এরকম পরিষ্কার করি, কারণ তেলের ঠেসা সেটা সব যায়। চোখে আমার ভীষণ খটকায়, এঁটো কাটা থাকলে ঘরে কখনো শান্তি বজায় থাকবেও না, এবং মা লক্ষ্মীও থাকবে না। আমি তোমাদেরকে বলি, ওই জন্য আমি নিজেকেও মেনটেন করি, নাহলে তোমাদের বলে কি হবে বলো। ওই জন্য সকালবেলা আমি কি করি সকাল থেকে উঠে, সেগুলো আমি তোমাদের সাথে আজকে ভাবলাম যে সখীদের সাথে শেয়ার করি। তো সখীরা, ভালো লাগলে ভিডিওটা লাইক আর কমেন্টস তো তোমরা করোই, এবং শেয়ার অবশ্যই করে দিও। এটা ছোট্ট নিত্য কাজ। এখানে জল ভরছি আমার গাছের জন্য, আমার ছাদেও গাছ আছে। আর এই দেখো ফুটো করে নিয়েছি বোতলে, চলো গাছে জল দিই।
আর আমার এই জানলার কাছেও আমি কিছু গাছ রেখেছি যেগুলো আমার খুবই প্রিয়, ছাদেও গাছ আছে। তো সেই জন্য আমি মানি প্ল্যান্ট আছে যেটা কিনা ঘরের আমি রাখি, মানি প্ল্যান্টকে ছাদে রাখি না, ঠিক আছে। আমার তুলসী গাছ আছে, সব গাছ, স্বামী গাছ, সব গাছ আছে। তারপরে আমি জলের মধ্যে ভিনিগার নুন নিয়ে চলে এলাম ঘর মুছতে, যেটা কিনা তোমাদের টোটকা দিই, প্রত্যেক দিনই করি তাই, শুধু বৃহস্পতিবার বাদে। তো নিজের ঘর নিজেই মুছি, এত কাজ করি তবু যেন শরীরটা কমছে না। কি করব, কিভাবে কমাবো? এই ঘরটাও মুছতে গেলাম, এই সমস্ত কাজ করে যাব হচ্ছে সখী স্নানে। এদিকে আমি বসে গেছি পুটপুটিকে টুকটুকিকে নিয়ে পড়তে বসাতে। আর জামা কাপড়গুলো দেখো সকালবেলা কেচেছিলাম তো একদম শুকিয়ে গেছে, ওই জন্য একদম কটকটা হয়ে গেছে, এত রোদ উঠেছে। তো আমি যাই হোক, আমি ভাঁজ করে নিই, যখনকারটা তখন ভাঁজ করে নিলে না আর পড়ে থাকে না কাজ, জানো তো। তাই জন্য ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার হয়ে গেছে ঘর একদম। আর এইবার আমি সব ভাঁজ করে রাখতে চলে গেলাম। হা কি আনন্দ! রাখতে চলে গেলাম, ওষুধ নিয়ে বসেছি, আমার প্রেশারের ওষুধ খাইনি, প্রেশারের ওষুধটা খেয়ে নিলাম চট করে। এদিকে মাছ নিয়ে এসেছি, রান্না করে ফেলি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো।